গুম খুন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপির সিলেট জেলা ও মহানগরের সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগরে নাসিম হোসাইনকে সভাপতি ও বদরুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। জেলা কমিটিতে সভাপতি পদে আবুল তাহের শামীম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আলী আহমেদ নির্বাচিত হয়েছেন। সিলেট থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। নগরীর শহীদ সোলেমান হলে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, শাসক দলের গুম খুন আর নিপীড়নের পরও বিএনপি টিকে আছে। জনগণই বিএনপির শক্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এভাবে বৃহৎ একটি দলকে ধ্বংস করা যাবে না। যতবার বিএনপি বিপর্যস্ত হয়েছে, যতবার বিএনপি আক্রান্ত হয়েছে, যতবার আগ্রাসনের শিকার হয়েছে, ততবারই বিএনপি আবার সেই ধ্বংসস্তূপ থেকে সে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। যারা বিস্তার করেছে বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। যে দুঃখ বেদনা সবকিছুকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু লড়াই করে চলেছি গণতন্ত্রের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য। বর্তমান সরকার জনবিচ্ছিন্ন বলেই দেশে আজ প্রতিনিয়তই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। কথা বলেন বিচার বিভাগের স্বাধীনতা এবং অবসরের পরে বিচারপতির রায় লেখা প্রসঙ্গে। যে যখন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি ভবনে ডেকে নিয়ে যাওয়া হয়, তখন বিচার বিভাগ আর স্বাধীন থাকে না। বিচারপতি মতিন এই কথা বলেছেন। আজকে অত্যন্ত সত্যভাবে তিনি উচ্চারণ করেছিলেন যে শপথ শেষ হয়ে যায় অবসর গ্রহণ করার পরে। তাই যদি হয় তাহলে পঞ্চদশ সংশোধনী যে রায় দেওয়া হয়েছে, কারণ যে রায় দিয়েছিলেন 16 মাস পরে তিনি সেই রায় লিখেছিলেন, সেই সংশোধনী কি আর সংবিধানের অংশ হতে পারে? পারে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান সহ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহরিয়া হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম সহ মহানগর ও জেলার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। এর আগে রোববার সকাল 10টায় তিনি দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন। এনটিভি নিউজ ডেস্ক।